21শে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস, মমতা ব্যানার্জি 21শে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন। যে 21শে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন, সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসী শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেনই, তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন। সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল, আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন। 2 নম্বর কথা, সেদিন যে 13টা যুবককে যে হত্যা হতে হয়েছিল, হত্যা লীলা চলেছিল কলকাতাতে, যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার হলে পুরস্কৃত হয়েছে, প্রাইজ পেয়েছে। কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ শান্তি হয়েছেন, কারো সাজা হয়নি, কারো শাস্তি হয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী। তাই 21শে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে। যখন বাংলা জুড়ে অরাজকতা, বাংলা জুড়ে ঘরের মেয়ের আটকে ধর্ষিতা, নিগৃহীতা, আরজি করে ঘটনায় চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা এবং তাকে হত্যা করা হলো, তার তদন্ত হলো না, তার বিচার হলো না। সরকার মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার বিচার হলো না। সে আমাদের সঙ্গে শহীদ। মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজি কর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজি করের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনে ভোটে 9 বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয়, হায়ওয়ান ছাড়া তারা কিছু নয়। আমি তাদেরকে শহীদ বলতে চাই, তাদের জন্য বিচার চাইতে চাই আমরা। তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই 21শে জুলাই, যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন, শহীদদের নামে পিকনিক করবেন, তার নিজেদের শক্তি দেখাবেন, ভোটের বাণী দেবেন, ক্ষমতায় আসার গল্প শোনাবেন, সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে, পলাশীর প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করব।